থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, সুতরাং এটা হবে আমাদের এই যে এটা হবে আমাদের mg cos থিটা, আর এই যে এটা আছে না এই পাশটা, এটা হবে আমাদের mg sin থিটা। এই কম্পোনেন্টটা ভাগ করে আমি দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে অবিলম্ব বল, নর্মাল ফোর্স যে সবসময় সারফেসের লম্ব বরাবর কাজ করে, এটা একটা রিয়াকশন ফোর্স অ্যাকচুয়ালি। সো এখন হচ্ছে আমাদের এই mg cos থিটা আর এই n হচ্ছে সমান, আর আমরা জানি স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা ডিপেন্ড করে কিসের উপর, এই ফর্মুলার উপর, যেখানে নর্মাল ফোর্স হচ্ছে এখানে কার সমান হবে, mg cos থিটার সমান হবে। তাহলে মিউ অফ হচ্ছে mg cos থিটা এখানে লেখো। আমি খুব ডিটেইলস কিন্তু বোঝাচ্ছি না, কারণ হচ্ছে আমি যেটা আলাদা ভিডিওতে বোঝাইছি ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে। তাহলে তোমরা জানো যে এখানে হচ্ছে একটা হচ্ছে mg cos থিটা, এই যে এই বরাবর mg cos থিটা কাজ করে, আরেকটা হচ্ছে এই উপরের দিকে হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু সেটা কাজ করে। সো এই দুটো হচ্ছে ইকুয়াল যদি না হয় তাহলে কিন্তু অবজেক্টটা এখানে স্লিপ করে পড়ে যাবে, অথবা যদি এফ অফ এস বড় হতো তাহলে হচ্ছে অবজেক্টটা স্ট্যাটিকই থাকতো। কিন্তু আসলে এখানে ইকুয়াল কেন? কারণ বলছে এই থিটাটা হচ্ছে সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলের কারণে এটা জাস্ট হচ্ছে তার জায়গাতে আছে, আর একটু অ্যাঙ্গেল বাড়লেই হচ্ছে পড়ে যাবে। তো তার মানে নিশ্চয়ই এই দুইটা ফোর্স হচ্ছে জাস্ট একটাকে ব্যালেন্স করে ফেলে, ঠিক আছে? সো এটার ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু এফ অফ এস এখানে হবে, যেটা হচ্ছে এফ অফ এস কে কিভাবে বের করি আমরা, এই যে মিউ অফ এস ইনটু mg cos থিটা, আর এখানে হবে mg sin থিটা, দুই পাশ থেকে mg কাটা, এখানে থাকে sin থিটা, এখানে থাকে cos থিটা, sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে হয় tan থিটা ইকুয়াল টু হচ্ছে মিউ অফ এস। দেখো আমি হচ্ছে প্রুফ করছি, যদিও ফিজিক্সের পার্টটাকে আমি খুব ডিটেইলসে ব্যাখ্যা করিনি, যেটা আমি আলাদা ভিডিওতে করছি, সো আমি ডেসক্রিপশন বক্সে ওটা দিয়ে দিব। এখন দেখো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন আমরা পড়ছি যে কোনো একটা বিন্দুতে হচ্ছে ডিফারেন্সিয়েশন যখন আমরা নিই বা আমরা যখন ডেরিভেটিভ নিই, আমরা আসলে স্লপ বলতে কি বুঝি? স্লপ কোন একটা কার্ভেচারের ক্ষেত্রে এটা হচ্ছে স্লপ। আসলে স্ট্রেট লাইনের ক্ষেত্রে হইলে আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স লিখতাম স্ট্রেট লাইন হইলে, কিন্তু যেহেতু আমরা এখন কার্ভেচার নিয়ে ডিল করতেছি তাই আমরা ডেল ডিওয়াই বাই ডিএক্স লিখতেছি। সো আমরা হচ্ছে জানি যে ডেল ওয়াই বাই ডেল এক্স এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে ট্যান থিটার সমান। তার মানে আমাদের স্ট্রেট লাইনটা হচ্ছে থিটা কোণে যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে থাকে তাহলে ট্যান থিটা দিয়েও আমরা স্লপ বের করতে পারি। আর একটা কার্ভেচারের ক্ষেত্রে সেভাবে না, একটা কার্ভেচারের ক্ষেত্রে হচ্ছে এই বিন্দুতে একটা স্পর্শক টানো, আমরা টানছি না শুরুতেই একটা স্পর্শক টানছি, সেই স্পর্শকটা আমার এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে যেই কোণ তৈরি করে সেটাই কিন্তু আমার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। সুতরাং আমি বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। তোমার যদি ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে তোমার জন্য এটা একটু ঝামেলা হয়ে যেতে পারে বুঝতে। আমি আবার একটু বলি যে যখন আমরা ডিফারেন্সিয়েশন নেই y এর, যদি আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন নেই সেটা কেন tan থিটার সমান বলা যায়, তুমি তো একটা হচ্ছে এটার সাথে কম্পেয়ার করে ভাবতে পারো, এটা হচ্ছে স্ট্রেট লাইনের জন্য। আর যদি কার্ভেচারের ক্ষেত্রে হয়, কার্ভেচারের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা বিন্দুর ইনক্লাইনেশন ডিফারেন্ট, সো আমরা যেটা করি যে আমরা যেই বিন্দুতে তুমি ডিফারেন্সিয়েশন নিবা, ডেরিভেটিভ নিবা, ধরো এই বিন্দুর ডেরিভেটিভ নিবা, সো এই বিন্দুতে একটা স্পর্শক টানো, সেই স্পর্শক এক্স এক্সিসের সাথে যেই কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্ট হচ্ছে ওই বিন্দুর হচ্ছে ডেরিভেটিভের সমান হয়, ঠিক আছে? সো যাই হোক আমি এখন এই ডিফারেন্সিয়েশনটা করব ddx অফ, দেখো y এখানে কি দেওয়া আছে, দেখো y ইকুয়াল টু দেওয়া আছে x²/4, তাই না? এখানে y ইকুয়াল টু দেওয়া আছে x²/4, ওকে। আর মিউ অফ এস এই মানটা দেওয়া আছে তোমার 0.5, তুমি এখানে বসাও 0.5 বসাও। নেক্সট হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশনটা নাও, দেখো 1/4 হচ্ছে কনস্ট্যান্ট, সো ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে বাইরে যাবে, 1/4 যেহেতু কনস্ট্যান্ট। আর এখানে আমাদের রইল কি, এখানে আমাদের রইল হচ্ছে এক্স স্কোয়ার, আমরা জানি এক্স এর রেসপেক্টে এক্স স্কোয়ার, এটা তুমি পড়ে আসছো যেটা হচ্ছে 2x হয়, তাই না? এই সিম্পল ডিফারেন্সিয়েশনটা নিশ্চয়ই তুমি পারো। তারপর দেখো তুমি এখানে কি লিখতে পারো, এখানে লিখতে পারো লেফট সাইডে x/2 লিখতে পারো, আর এই 2 কে তুমি রাইট সাইডে দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল x ইকুয়াল টু 0.5 ইন্টু 2, তাহলে 0.5 ইন্টু 2 মানে কত, 1, তাই না? 1 মিটার। তার মানে এই যে এই বিন্দুটা হচ্ছে 1 মিটার বিন্দু, এই বিন্দুটার x এর মান কত, 1 মিটার, এই যে বিন্দুটা। এখন আমরা হচ্ছে হাইট বের করব, হাইট বের করলে আমাদের ম্যাথ শেষ। সো দেখো তোমার y ইকুয়াল টু কি দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে x²/4, রাইট? তুমি x এর মান পাইছো কত, x এর মান পাইছো হচ্ছে 1, দেখো x এর মান 1। সো তুমি y ইকুয়াল টু লেখো x²/4 এন্ড x এর মান হচ্ছে 1 স্কয়ার ডিভাইডেড বাই 4, সো এটা হবে 1/5, 1/5 কে তুমি লিখতে পারো 0.25 মিটার। তার মানে এই হাইটটা হচ্ছে 0.25 মিটার, মানে 1 মিটারের 4 ভাগের 1 ভাগ, 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার হাইট পর্যন্ত এই অবজেক্টটা নিরাপদে হচ্ছে স্ট্যাটিক ভাবে থাকতে পারবে, এর থেকে একটু হাইটে উঠলেও হচ্ছে অবজেক্টটা স্লিপ করে পড়ে যাবে। সো এটাই হচ্ছে আসলে এই ম্যাথটা, আশা করি বুঝতে পারছো।